জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোনো নির্দিষ্ট দলের নয় বরং গণতন্ত্রকামী প্রতিটি মানুষের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনায় তিনি বলেন, দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গুম খুন ও শহীদদের স্মরণে নিজ নিজ এলাকায় একটি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ীদের স্বচ্ছতার সাথে বিচার করা হবে বলেও জানান সরকার প্রধান। আরো বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর শেরেবাংলা নগরের গণভবন প্রাঙ্গণে চালু হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন ও আলোকচিত্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই জাদুঘর দেশের ইতিহাসের আঁতুড়ঘর, যা নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের কাছে যেমন পূর্বসূরীদের সাহসিকতা তুলে ধরবে, তেমনি ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে গুম খুনের সাথে জড়িতদের বিচার স্বচ্ছতার সাথে করা হবে। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করা সহ জুলাই যোদ্ধাদের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ মুক্ত দেশে অহেতুক অস্থিরতা সৃষ্টি করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। জুলাই আন্দোলন দেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানতে সুবিধা হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।